ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। ইংরেজি বাক্য তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠন নিচে দেওয়া হলো। এই প্যাটার্নগুলো জানা থাকলে আপনি খুব সহজেই নিজে নিজে শত শত বাক্য তৈরি করতে পারবেন। সাধারণ বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটি ইংরেজি বাক্যের সবচেয়ে মৌলিক গঠন। কর্তা সাবজেক্ট প্লাস কাজ ভার্ব প্লাস কর্ম অবজেক্ট। উদাহরণ আই সাবজেক্ট প্লাস ইট ভার্ব প্লাস রাইস অবজেক্ট। আরও কিছু বাক্য শি লাইকস ফ্লাওয়ার্স সে ফুল পছন্দ করে। দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে। বর্তমান অবস্থা বোঝাতে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। যখন কোনো কাজ না বুঝিয়ে শুধু কারো অবস্থা বা পরিচয় বোঝানো হয়। গঠন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস পরিচয় বা অবস্থা। উদাহরণ আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র। হি ইজ হ্যাপি সে খুশি। দে আর বিজি তারা ব্যস্ত। চলমান কোনো কাজ সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন কোনো কাজ চলছে বোঝালে। গঠন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি। ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে। উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছি। ইচ্ছা প্রকাশ করতে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব আপনি কিছু করতে চান এমন বোঝাতে। গঠন সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস মূল ভার্ব। উদাহরণ আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। দে ওয়ান্ট টু প্লে তারা খেলতে চায়। শি ওয়ান্টস টু লার্ন সে শিখতে চায়। সামর্থ্য বোঝাতে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব আপনি কিছু করতে পারেন বা আপনার ক্ষমতা আছে বোঝাতে। গঠন সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মূল ভার্ব। উদাহরণ আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি। ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো। হি ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজি বলতে পারে। কোনো কিছু ছিল বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট অতীতে আপনার কিছু ছিল এমন বোঝাতে। গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাম নাউন। উদাহরণ আই হ্যাড এ পেন আমার একটি কলম ছিল। উই হ্যাড এ বিগ হাউস আমাদের একটি বড় বাড়ি ছিল। এক নজরে কুইক টেবিল ধরন স্ট্রাকচার উদাহরণ সাধারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আই লাভ মিউজিক। অতীত সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট আই শ হিম। ভবিষ্যৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব আই উইল গো। বাধ্যবাধকতা সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব আই হ্যাভ টু ওয়ার্ক।